আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? আওয়ামী লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। সরকারি দলের বিরুদ্ধে মুনাফিকির অভিযোগ আনছেন, আবার সরকারি দল বিরোধী দলের বিরুদ্ধে মুনাফিকির অভিযোগ আনছে। তখন যদি কোনো দলের ইমান ফেরে, সেটি খুব দারুণ বিষয় না? যেই দলটা সরাসরি গণহত্যায় সম্পৃক্ত ছিল সেই দলটা তো সেই দলের নামে সেই মার্কা নিয়ে রাজনীতিতে থাকতে পারে না। ম্যাস পিপলকে তো সুযোগটা আর দিলেন না যে আপনারা আওয়ামী লীগকে যেমন তাড়িয়েছেন দেশ থেকে, তাদেরকে বয়কটও আপনারা করুন। এই সুযোগটা তো দেওয়া হলো না। এটা গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট কোনো কিছু হতে পারে না। একটা গণ অভ্যুত্থানে যখন একটা দলের পতন হয়, সেই দলের প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়, মানুষের আলাদাভাবে ম্যান্ডেট তো এই নির্বাচনে, ম্যান্ডেট প্রতি দিতে হবে। নির্বাচনে এটা তো চেঞ্জ একবার হয় না। এই আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে গণহত্যা চালিয়েছে, তাহলে দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত কি উচিত না? দল না, হিসেবে বিচার আওয়ামী লীগের প্রক্রিয়া তো বিচার শেষ হওয়া হতে হবে। উচিত কি বিচার উচিত শুরু না? হওয়ার আগেই নিষিদ্ধ করা হলো এবং বলা হলো যতদিন বিচার শেষ না হয়। শুরুই তো হলো না বিচারটা। তার মানে কি একটা অভ্যুত্থানের পরে যারা সরাসরি গণহত্যায় জড়িত তারা রাজনীতি করবে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের রানিং বিচার হবে, এরকম অবস্থা? আপনি যদি টিকে থাকবার জন্য, আপনি পুরস্কার পাবার জন্য সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়েছে, আপনাকে সিস্টেমের বিরুদ্ধে রিভল্ট করতে পারেন নাই। তাহলে মাশরাফি যদি মনে করেন আমি কি এই সিস্টেমের মধ্যেই আমাকে যদি কিছু করতে হয়, জনগণের জন্য আমাকে করতে হবে, কাজ করতে চাইলে এই সিস্টেমের মধ্যেই করতে হবে, তার প্রতি কেন আপনারা এরকম ক্ষোভটাকে জাস্টিফাইড করে দিচ্ছেন? যে নীরবে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে, যে এত বড় একটা গণহত্যার বিপক্ষে একটা শব্দ বলতে পারে নাই, তাহলে মানে নীরব ভাবে এটাকে সমর্থন দিয়েছে। এবং শেখ হাসিনা যদি 5ই আগস্ট থেকে পার পেয়ে যেতেন এবং ক্ষমতায় টিকে থাকতেন, তিনি আবার একই ক্ষমতাভোগী থাকতেন, সুবিধাভোগী থাকতেন, তাহলে আপনি তাকে এই অন্যায়ে বা এই দোষে তিনি দোষী হবেন না? হবেন। নীরব থেকে যদি শাস্তি পান, আপনারা সরব হয়েছেন, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করেছেন পুরস্কার জেতার জন্য, আপনারা তখন শাস্তি পাবেন না? তখনও তার ওই অতীত ছিল আওয়ামী লীগের। আওয়ামী লীগ মানে তখনও সেই কিসের অতীত জন্য ছিল। বলেন? মানে কিসের ধরেন জন্য? ওই যে আপনার বঙ্গবন্ধু স্তুতি আর কি যেটি বলছি, সেটি পুরস্কার জেতার জন্য করেছেন একটা বিতর্ক কম্পিটিশনে, কিন্তু আপনার একটা উদ্দেশ্য ছিল পুরস্কার জেতা। আর মাশরাফি এখানে নীরব থেকেছেন। আপনারা ছাত্রলীগ করেছেন, তখনও ছাত্রলীগের ইতিহাস খারাপ। তখনও আমরা দেখতাম ছাত্রলীগ ওই একটা শিবির ধর ওইটা তখনও ছিল, বা তখনও মানে ছাত্রলীগের নির্যাতনের বিষয়গুলো ছিল। না, হ্যাঁ, তখন আপনারা ছাত্রলীগ করেছেন। ওই ছাত্রলীগ যখন কোথাও চাঁদাবাজি করতে গিয়েছে আমাকে কোনোদিন পায় নাই। ওই ছাত্রলীগ যখন জুনিয়র কারোর উপরে অত্যাচার করতে গিয়েছে আমাকে কোনোদিন পায় নাই, বরং আমি এটার বিপক্ষে কথা বলেছি। সেই ৭১-এর পরাজিত শক্তি যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছিল, আপনারা স্বীকার করছেন ওই অবস্থান স্পষ্ট করার মাধ্যমে, তাদের সাথে আপনারা জোট হয়ে রাজনীতি করছেন। আর ২৪-এর পরাজিত শক্তিকে তাকে আপনারা নিষিদ্ধ করছেন ওই একই সংসদে। শেখ মুজিবুর রহমানের আমল দেখেন, এরপরে মেজর জিয়াউর রহমানের আমল দেখেন, এরপরে এরশাদের আমল দেখেন, বেগম খালেদা জিয়ার আমল দেখেন, পরবর্তীতে শেখ হাসিনার আমল দেখেন। এই প্রত্যেকটা জায়গায় তাহলে আপনি দেখেন বিএনপির সাথে জামায়াত জোটগতভাবে ২৯ বছর রাজনীতি করেছে। প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। আওয়ামী লীগ ফিরেছে। ফেসবুকে সাবেক উপদেষ্টা ও জুলাই যোদ্ধা মাহফুজ আলমের এমন পোস্ট ঘিরে চলছে তুমুল আলোচনা। যখন সরকার ও বিরোধী দল একে অপরের ইমান নিয়ে প্রশ্ন তুলে মুনাফিক আখ্যা দিচ্ছে, তখন মাস্টার মাইন্ড খ্যাত এই জুলাই যোদ্ধা বলছেন ইমান ফিরেছে আওয়ামী লীগের। ভোটার, সমর্থক, সহানুভূতিশীল গোষ্ঠী থাকা সত্ত্বেও কোন ম্যান্ডেটে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে? ২৪-এ হাজার মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত দল হিসেবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যৌক্তিক ও আবশ্যিক দাবি করা এনসিপি ৭১-এ লাখো মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করেছে কোন যুক্তিতে? স্বার্থ হাসিলে বঙ্গবন্ধু বন্দনা কিংবা বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগান তোলা জুলাই নেতৃত্ব কেন স্বার্থ সিদ্ধির পর ইউ টার্ন নিয়ে স্লোগান তোলে মুজিববাদ মুর্দাবাদ? কিংবা স্বার্থ হাসিলে তারা কখনো মুজিব, কখনো হাসিনা বন্দনা কিংবা ছাত্রলীগের রাজনীতি করতে পারলে ক্যাপ্টেন মাশরাফিরা আওয়ামী লীগ করলে তাদের বাড়িঘর পুড়িয়ে ধ্বংস করা হালাল হয় কোন যুক্তিতে? নিজেদের স্বার্থের বিনিময়ে ক্ষমতা বা নির্বাচনে জয়ের জন্য ডিপ স্টেটের অফারের কথা প্রকাশ করলেও এনসিপি নেতারা কেন প্রকাশ করেন না কারা সেই ডিপ স্টেট? তাদের স্বার্থ রক্ষার্থেই কি তবে সমালোচিত বাণিজ্য চুক্তি, আর তাদের চাপেই কি সরকার ও বিরোধী উভয় পক্ষই চেপে যাচ্ছে এসব বিষয়? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম।